যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তোমরা নবীকে অনুসরণ করো, নবীর ইত্তেবা করো। কারণ হলো নবীকে যে অনুসরণ করবে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে অনুসরণ করতে হবে, আর নবীকে যারা অনুসরণ করে তাদেরকে ভালোবাসে কে? আর একটু জোরে, আল্লাহ ভালোবাসে। তাহলে নবীকে আগে চিনতে হবে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী বিদায় নেওয়ার বেশ কিছুদিন পর দূরদেশ থেকে একজন ইহুদি মদিনায় আসছে। মদিনাতে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর একেবারে বাইরে অবস্থান করছেন। এমন মুহূর্তে ইহুদি এসে হযরত বেলালকে বলছে, ও বেলাল, তোমাদের নবীর পরিচয় কি? তোমার নবীর পরিচয়টা একটু জানতে চায়। সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীর পরিচয়, আমার নবীর চরিত্র সম্পর্কে আমি আপনাকে কি বলবো? আমার নবীর পরিচয়, আমার নবীর চরিত্র, এর বর্ণনা আমি ক্ষুদ্র মস্তিষ্কে তোমার সামনে কেমনে দেব? এই কথা বলতে বলতেই হযরত আলী জ্ঞান হারায় সেন্সলেস হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, কিছু সময় পর ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। হযরত আলীর কাছে গিয়ে বলে, আলী, এসেছিলাম তোমাদের নবীর চরিত্র সম্পর্কে জানার জন্য, কিন্তু একজনকে জিজ্ঞেস করলাম, সে তো সেন্সলেস হয়ে জ্ঞান হারায়া পড়ে গেল। তোমার কাছে একটু জানতে চাই, বলো তো তোমাদের নবীর পরিচয়টা কি? তোমাদের নবীর চরিত্রের বর্ণনা একটু আমাকে দাও। সঙ্গে সঙ্গে হযরত আলী বলছেন, তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের জবাব দিতে হবে। আমার প্রশ্নের জবাব দিতে হবে। ইহুদি বলছে, ও আলী, তোমার প্রশ্ন কি? বলো, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। সঙ্গে সঙ্গে হযরত আলী বলছেন, এই আকাশ, এই জমিন, মহাসমুদ্র, গ্রহ নক্ষত্র, পর্বতমালা, যা কিছু আছে এগুলোর একটা একটা করে তথ্য আমার সামনে তুমি উপস্থাপন করো। সঙ্গে সঙ্গে ইহুদি বলছে, এই ক্ষুদ্র মস্তিষ্কে মহাশূন্যের তথ্য, আসমান জমিন গ্রহ নক্ষত্র, এরপরে সমুদ্র জগতের তথ্য সহ পর্বতমালা বৃক্ষরাজির তথ্য, এই ক্ষুদ্র মস্তিষ্কে আমি তোমার সামনে কেমনে উপস্থাপন করব? সঙ্গে সঙ্গে হযরত আলী বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ, তার তো একটা গুণবাচক নাম, তিনি হলেন আজিম। আজিমটা আল্লাহ তাআলা, তিনি তার কোনো গুণ বা বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য আজিম শব্দটা ব্যবহার করেন। আজিম মানে হলো যার কোনো সীমারেখা নাই, যেটা কোনো পরিমাপ করা যায় না, যেই জিনিসটা পরিমাপ করা যায় না, যার কোনো সীমারেখা নাই। বলেন তো আল্লাহর শক্তি কেমন, কি পরিমাণ, এটার কি পরিমাপ করার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহর ওজন কেমন, পরিমাপ করার সুযোগ আছে? আল্লাহর পাওয়ার কেমন, আল্লাহ তাআলা তার ক্ষমতা কেমন, এগুলো পরিমাপ করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ আজিম। আল্লাহ কি? আরেকটু জোরে, আরো জোরে। আল্লাহর ৯৯টা নামের ভিতরে আজিম একটা নাম। আমার বন্ধুগণ, আমার নবীজি তার চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব তো আজিম চরিত্রের অধিকারী, যার চরিত্রের বর্ণনা পৃথিবীর কোনো মানুষ দিয়ে শেষ করতে পারবে না। আরেকটু জোরে বলি, আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আমরা, যার চারিত্রিক বর্ণনা কোনো সীমারেখা নাই, যার বর্ণনা পৃথিবীর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ কবেন না? কি মহান চরিত্রের, কি মহান চরিত্রের অধিকারী আমার নবী ছিলেন। সঙ্গে সঙ্গে হযরত আলী বলছেন,
আল্লাহ তাআলা যার চরিত্রের ব্যাপারে আজিম শব্দটা ব্যবহার করেছেন, সেই আজিম সীমাহীন চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চরিত্রের বর্ণনা আমি ক্ষুদ্র মস্তিষ্কে তোমার সামনে কেমনে দেব রে ভাই? যেরকম আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র কতই না সুন্দর। আমার নবীজি হুট করে রেগে যেতেন না। আমার নবীজি সব সময় তিনি হাসি উজ্জ্বল থাকতেন। ইহুদিদের জন্য তিনি ছিলেন শান্তির প্রতীক, খ্রিস্টানদের জন্য তিনি ছিলেন শান্তির প্রতীক, হিন্দু কাফের মুশরিক মূর্তি পূজারী তাদের জন্য তিনি ছিলেন শান্তির প্রতীক। আল্লাহু আকবার। সবাই তার কাছে একটা আস্থা, প্রত্যেকটা ধর্মের মানুষের আস্থার জায়গা হলো আমার নবী। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজির হৃদয়টা ছিল আকাশচুম্বী, আকাশের মতো উদার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো মানুষের তিনটা বাজে স্বভাব আছে? কথাটা কার? একটু জোরে বলি না, কার? আল্লাহ নিজে বলছেন মানুষের তিনটা বাজে স্বভাব আছে। এই তিনটা বাজে স্বভাব নিয়েই মানুষ জন্মগ্রহণ করে, এই তিনটা বাজে স্বভাব নিয়ে মানুষ দুনিয়াতে আসে। এই তিনটা বাজে স্বভাব যদি কেউ তার জীবন থেকে মাইনাস করতে পারে, আমার আল্লাহ বলছেন অবশ্যই সেই বান্দা একেবারে জান্নাতে আদর্শবান একজন যুবকে পরিণত হয়ে যাবে। তিনটা বাজে স্বভাব কি? ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আমার আল্লাহ বলছেন বান্দারে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষ জন্মগ্রহণ করে তিনটা বাজে স্বভাব নিয়ে। তার মধ্যে একটা হলো, নিশ্চয় আমি মানুষের হৃদয়টা, মানুষের অন্তরটা খুব সংকীর্ণ ছোট হৃদয় করে বানিয়েছি। কিন্তু এই মনটা সংকীর্ণ রাখা যাবে না, মনটা ছোট রাখা যাবে না, এই মনকে বানাতে হবে বড়। কারণ আমার নবী বলেন, যাদের মন ছোট তাদের জন্য জান্নাত নাই। জান্নাত হলো বড় মনের অধিকারী মানুষের জন্য। আমার নবীকে আল্লাহ তাআলা ব্যতিক্রম ভাবে সৃষ্টি করেছেন। দুনিয়ার সব মানুষের মনকে আল্লাহ সংকীর্ণ করে সৃষ্টি করেছেন, কিন্তু আমার নবী জন্মগ্রহণই করেছেন বড় হৃদয় নিয়ে, বড় মনের অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। মানুষের দুই নাম্বার বাজে স্বভাব হলো ইযা মাসসাহুল খায়রু মানুআ, মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষ তখন ঘাবড়ে যায়, মানুষ তখন ভেঙে পড়ে। বিপদ আসবে কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার? আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে। ঘাবড়ে যাওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, ঘাবড়ে যাওয়া যাবে না। বরং কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে নামাজ আদায় করো, আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, সবর করো। আল্লাহ বলছেন, নিশ্চয় সবরকারী, ধৈর্যশীল, হতাশ যারা হয় না, ভেঙে যারা পড়ে না, ধৈর্যশীল বান্দাদের সাথে আল্লাহ রয়ে গেছে। আর আমরা বিপদ আসলে একেবারে মাটিতে গোড়াগড়ি মারি। এই কাজ পুরুষরা না করলেও মহিলারা ভালো পারে। কথা কয় না, ঠিক না?
একটু বিপদ, স্বামী স্টক করছে, অথবা একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, হাত পাও ভাঙে নাই, সালসিলকা উঠছে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু চামড়া সিলকাই তো কয় না, কি কয় আপনারা? হ্যাঁ, সুই লাগেছে। আচ্ছা, ওই সিল্কা উঠছে বা সুই লাগেছে না? আচ্ছা, এইটা হয়ে গেছে। এখন এই অ্যাক্সিডেন্টের কথা যদি বাড়িতে বলে দেয়, না জানি কি হলো, হাউ মাউ করে কান্নাকাটি শুরু হয়ে যায়। আছে না? মহিলাদের মনটা অনেক অনেক নরম, তাদের মনটা আল্লাহ তাআলা খুব নরম করে বানিয়েছেন, কিন্তু মন ছোট, আবার তাদের মনের মধ্যে দুনিয়ার প্যাঁচ। হাসতেছেন আপনারা? এটা আমার কথা নয়, হাদিসের কথা। তাদের মনের মধ্যে আবার দুনিয়ার প্যাঁচ। মায়েরা রাগ করেন না আবার, তাই না? রাগ হবে আবার? আচ্ছা, দুনিয়ার প্যাঁচ, বুঝতেছেন কথা? সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার প্যাঁচ তাদের ভিতরে যারা বেশি বেশি গীবত গায়। আর গীবত গায় কারা? মুরব্বীরা আর হলো মা বোনরা। মুরব্বীদের তো কোনো কাজ নাই, সাবেক কিছু মুরব্বী আছে না, সাবেক, এখন কোনো চাকরি নাই, মানে অবসর প্রাপ্ত যারা মুরব্বী, দিনে আর কোনো কাজ নাই, আসর নামাজ পড়ে তিন মুরব্বী তিন বন্ধু চার দোকানে গিয়ে বসে, মাশাআল্লাহ, ডান পাশে গীবত কমিটির সভাপতি, বাম পাশে সেক্রেটারি, মাঝখানে ক্যাশিয়ার। ডান পাশের জন্য এখন কয়, শুনছস নাকি উত্তর পাড়ার বিপ্লব তো গেছে বিদেশে, বউ, ওর বউয়ের কি অবস্থা জানিস? বাম পাশের জন কয় যে, তোর বিপ্লবের বউ, ইমাম সাহেবের ঘটনা কি আগে শোন। মাঝখানের জন সব গল্প শেষ হওয়ার পর দাঁত খিলাল করতেছে আর বলতেছে যে, আসলে গীবত করা তো ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, যা তোরা বলছিস কথা কিন্তু সত্য। মানে উনি খুব শরিয়া সম্মত কায়দায় গীবতের সম্মতি দিয়ে দিল। হ্যাঁ, তাই না? কিন্তু আমার নবী বলেন, যাকে নিয়ে সমালোচনা হয়, সে যদি বাস্তবে ওই অপরাধ করেও থাকে, ওই কাজ যদি করেও থাকে, তবে তার অনুপস্থিতিতে ওই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, বরং তাকে সংশোধনের জন্য তার কাছে গিয়ে বলতে হবে। তার ইমেজ আরেকজনের কাছে নষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত সুন্দর, কিন্তু মা বোনদের মুখে কথা থাকে না। যদি মাহফিলে প্রচার করতে চান, মাইক সাউন্ড সিস্টেম এগুলো না থাকলেও আপনি শুধু একজন মহিলাকে বলবেন যে, চাচি এই 100 টাকা দিলাম, আগামী 3 তারিখে মাহফিল, কাউকে কিন্তু বলবেন না। সন্ধ্যার আগে দেখবেন পুরা এলাকায় প্রায় 70 জন মহিলা খবর পেয়ে গেছে। বুঝতেছেন কথা? যাই হোক, আবার নারীদেরকে আল্লাহ তাআলা খুব নরম দিলের করে বানিয়েছেন। কোন দিলের? কিছুই কয় না। এলাকার নারীদের মন শক্ত নাকি? আবার আস্তে কয়, শক্ত। মনটা খুব নরম। কথাটা কার? মন খুব নরম করে বানিয়েছেন। একটু পাম মারবেন, একটু হালকা করে পাম দিবেন, তেল দিবেন, দেখবেন যে গলে গেছে। শাড়ি একটা কিনছেন 700 টাকা দিয়ে, আইসা যদি কন এই শাড়ি যাকে তাকে দেখাবা না, শাড়ির দাম হলো 6000 টাকা, তাই বিশ্বাস করবে, দারুণ খুশি হয়ে যাবে, কিন্তু মুখে তো থাকবে না। যখন পাশের বাড়িতে গিয়ে ভাবিক দেখাবে, ভাবি করে নাই শাড়ির দাম জীবন 6000 নয়, তখন কিন্তু আবার ধরা খাবেন। ধরা খাইলে ওই আবার প্যাঁচ মারা শুরু। সম্মানিত ভাইয়েরা, তাহলে মূল কথা হলো, আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন উদার মন মানসিকতার। তার মন ছিল আকাশের মতো উদার। এলাকার মানুষের মন ছোট না বড়? আসতে কবেন না, বড় না ছোট? হ্যাঁ, বড়। কই বড়? মন যদি বড়ই হতো, সমাজে এমন দৃশ্য কেন আমরা দেখতে পাই? একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। ও কেন সভাপতি হবে, ও কেন প্রধান অতিথি হবে? আছে না এরকম? কিলাকিলি আছে না? ও কেন এইটা করবে, ওইটা করবে? একজন আরেকজনের উন্নতি সহ্যই করতে পারে না।
আমার বন্ধুগণ, এই কাজগুলো মোটেও করা যাবে না। একজন আর একজনকে খবরদার আন্ডার এস্টিমেট করা যাবে না, হেও প্রতিপন্ন করা যাবে না। আমার ভাইয়েরা, কিছু কিছু মানুষ আছে, এই যে বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন গত 30 ডিসেম্বর, জানাজা হলো 31শে ডিসেম্বর। আর কিছু কিছু মানুষ আবার বলে বেড়ায়, কি বলে 14 তারিখে মরছে, কেউ কয় 28 তারিখে মরছে নভেম্বরে। এই যে এটা নিয়ে কানা ঘোষা দরকার আছে কিছু? কথা কয় না। এটা নিয়ে কোনো আলোচনা করে কোনো লাভ আছে? নির্ভরযোগ্য তো কোনো তথ্য নাই। সুতরাং পরিবার থেকে যেটা সিদ্ধান্ত আসবে ওটাকেই গ্রহণ করে নিতে হবে, ঠিক আছে না? কিন্তু কানা ঘোষা জিনিসটা ইসলামের দৃষ্টিতে জঘন্যতম অপরাধ। সম্মানিত ভাইয়েরা, এটা একটা নরমালি একটা মিসাল দিলাম। যে যেটা করে নাই সেটা নিয়ে কথা বলা তো জঘন্য অপরাধ। আবার যদি করেও থাকে ওইটা নিয়েও সমালোচনা করা উচিত না। আমরা সবাইকে উদার মনে, সবাইকে আমরা বুকে টেনে নিয়ে একটা সমৃদ্ধ, একটা সাম্যের শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। রাজি আছি না ইনশাল্লাহ? কারা কারা রাজি আছি দেখি তো একটু হাতগুলো, দেখি একটু হাতগুলো। সবাই দুই হাত। কি যুবক ভাই, হাত ওঠান একেবারে বরাবর এরকম করছেন? সবাই হাতগুলো একটু নাড়া দেন সবাই। আল্লাহ প্রত্যেকটা হাত ইসলামী ঐক্যের জন্য কবুল করে নাও। আর একটু জোরে বলি আমিন। হাতটা একটু শক্ত করে মুঠ করে বুক বরাবর নিয়ে আসেন দেখি, একটু গলাটা ক্লিয়ার করে না। আরেকবার করছেন? হ্যাঁ, এবার আমরা আল্লাহর নামে দুটো তাকবীর দেব। অসুবিধা হবে নাকি? কিছু কিছু জায়গায় আল্লাহর নামে তাকবীর দিলে আবার ওখানে জঙ্গিবাদের ঘ্রাণ পায় কিছু কিছু নাস্তিকরা, আছে না এরকম? অথচ আল্লাহর নামে স্লোগান যদি কেউ দেয়, আল্লাহ তার পূর্বের 1 বৎসরের গুনাহ মাফ করে দেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জি, সবাই রেডি তো? হাত এই জায়গায় রাখলেন কেন? সবাই এই জায়গায় রাখছেন? তাকবীর দেওয়া মাত্র হাত উপরে মারতে হবে, একজনও চুপ থাকবেন না। যেইটা আওয়াজ দিবে না তার বইয়ের আদর্শে পাবে না, ঠিক আছে না? নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে না, ঘরে না, সংসদে। সংসদে ঘরে জ্বালাইলে তো আবার সংসদে যারা যাবে চুরি করবে, তাই না? সংসদে জ্বালালে চোর বাটপার কমে যাবে। আল কোরআনের আলো। আওয়াজটা খুব আস্তে হয়ে গেল, একটু আরেকটু জোরে। আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, মমতাজ আপা যেখানে, নারে তাকবীর। কষ্ট হলো নাকি খুব? আলোচনা কতক্ষণ চালাবো বলেন? বেশি না? হ্যাঁ, ফজর পড়ে যাবেন? পরে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, 12টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আমরা একসাথে দোয়া করে যাব। একটু ইনশাল্লাহ বলা যাবে না? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবী গোটা বিশ্বের জন্য রোল মডেল। সুবহানাল্লাহ পড়ে। সেই নবীকে যদি কেউ মানতে পারে, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে তাদের মর্যাদা কোথায় আর আমার নবীর মর্যাদা কোথায়? একটু পরিমাপ করার দরকার আছে না নাই? আসুন আমরা কোরআন দিয়ে পরিমাপ করি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলেন, নবীকে কোন 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 এলাকার জন্য নবী হিসেবে পাঠানো হলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন এলাকার জন্য তাকে নবী হিসেবে পাঠানো হলো, আর অন্যান্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন এলাকার জন্য নবী হিসেবে পাঠিয়েছেন, কার মর্যাদা, কার সম্মান কত দূর।
আল্লাহ রাব্বুল আলামিন সেই তথ্য কোরআনে দিয়েছেন। সূরা আরাফ ৭ নম্বর সূরা ৫৯ নম্বর আয়াত মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন পয়গম্বরকে আমি পাঠালাম, তার নাম হলো পয়গম্বর নূহ নবী। হযরত নূহ আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এলাকার জন্য পাঠিয়েছেন। তিনি তার সম্প্রদায়ের মাত্র হাতে গোনা কয়েকশো মানুষের জন্য তিনি নবী ছিলেন। আর আমার নবী কয়েকশো মানুষের জন্য না, হাজার লক্ষ কোটি মানুষের জন্য। আমার ভাইয়েরা, তিনি শুধু হাজার লক্ষ কোটি মানুষ না, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর প্রথম মানুষ থেকে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক নবীর জন্য তিনি ছিলেন সেরা নবী। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার কওম, তার এলাকার মানুষদেরকে তিনি দাওয়াত দিয়েছেন দুইটা। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতির লোকেরা, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। মানে হলো আল্লাহ ছাড়া কওমি আবুদুল্লাহ, কারো আইন মানা যাবে না। অনেকেই বলেন নবীরা শুধু তাওহীদের দাওয়াত দিছে, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কিন্তু কোরআন তো বলছে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে, তাদের দাওয়াতের ধরন ছিল দুইটা প্যাটার্ন। দুইটা প্যাটার্নে তারা দাওয়াত দিয়েছেন। এক নম্বরে প্যাটার্ন হলো তারা দাওয়াত দিয়েছেন কওমি আবুদুল্লাহ, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, আল্লাহর আইনের গোলামি করতে হবে। দুই নাম্বার হলো তারা বলেছেন মালাকুম মিন ইলাহিন গায়রু। প্রথমে বলেছেন আল্লাহর আইন, পরে বলেছেন মালাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মানা যাবে না। এটা আমার কথা না, কোরআনের কথা। বাড়িতে গিয়ে দেখবেন ৭ নম্বর সূরা, সূরার নাম সূরা আরাফ, ৫৯ নম্বর আয়াত। আমার বন্ধুগণ, কারণ হলো নবীরা প্রথমত আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দিয়েছেন। এই কারণে, কারণ মানব রচিত আইন দিয়ে কখনো মানুষকে শাসন করলে সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে না। মানুষকে চালাতে হলে মানুষের আইন নয়, মানুষকে চালাতে হলে মানুষের সৃষ্টি যিনি করেছেন সেই আল্লাহর আইন দরকার। আসতে কবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু কি নূহ নবী তিনি কি শুধু আল্লাহর আইনের দাওয়াত দিয়েছেন? না না, পরে আর একজন নবীর কথা আল্লাহ বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আমি আদ জাতি, একটা জাতি ছিল, সেই জাতির নাম ছিল আদ, কওমে আদ। সে আদ জাতির হেদায়েতের জন্য একজন নবী পাঠালাম, তাদেরই ভাই। সেই নবীর নাম হলো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীও তিনি দাওয়াত দিয়েছেন একই প্যাটার্ন। কি প্যাটার্ন? একই সিস্টেম, একই নিয়মে দাওয়াত দিয়েছেন। কওমি ইবুদুল্লাহ, আইন চলবে কার? আসতে কবেন না, কার? দুই নাম্বার মালাকুম মিন ইলাহিন গায়রু, কোন মূর্তি পূজা করা যাবে না, কাউকে রব হিসেবে মানা যাবে না। মানুষের রব বলতে কেবলমাত্র একজন, চিৎকার মেরে বলুন তিনি কে? তাহলে নূহ নবীর দাওয়াত, হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াত মিলে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন সে একই সূরা, সূরার নাম আরাফ, ৭৩ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা জাতি, সেই জাতির নাম হলো সামুদ।
কওমে সামুদ জাতির জন্য আল্লাহ একটা নবী পাঠালেন, সেই নবীর নাম হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও একই প্যাটার্নের দাওয়াত দিলেন, কওমি আবুদুল্লাহ, আইন চলবে কার? মালাকুম মিন ইলাহিন গায়রু, মানুষের রব একজন, তাকেই সিজদা দিতে হবে, তাকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। তিনি আমার কে? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সে একই সূরা 85 নম্বর আয়াতে আরেকজন নবীর কথা বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর শ্বশুর। কোন নবীর শ্বশুর? মুসা নবীর শ্বশুর আব্বা, নাম তার শুআইব নবী। সেই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা জাতির জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, সেই জাতির নাম হলো মাদিয়ান। মাদিয়ানবাসীদের জন্য আল্লাহ তাআলা শুআইব নবীকে পাঠালেন। আমার বন্ধুগণ, তিনিও দাওয়াত দিয়েছেন, একই দাওয়াত। কি দাওয়াত? কওমি ইবাদুল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। মালাকুম মিন ইলাহিন গায়রু, রব হিসাবে তাকে ছাড়া আর কাউকে মানা যাবে না। আমার ভাইয়েরা, এরকম করে প্রায় 25 জন নবীর কথা কোরআনে উল্লেখ হয়েছে। সব নবীর কথা একই কথা, কিন্তু কথা হলো আমার বন্ধুগণ, তারা আল্লাহর আইন প্রতিষ্ঠার দাওয়াত আগে কেন দিল? আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই দাওয়াত কেন পরে দিল? কারণ হলো আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর আইন প্রতিষ্ঠার ফলে শুধু মুসলমানরা সুবিধা ভোগ করবে না, না না। আল্লাহ বলছেন, আল্লাহর আইনে সমগ্র মানব জাতি, হোক সে অন্য ধর্মের, হোক সে ইসলাম ধর্মের, সব মানুষের জন্য নিরাপত্তার শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে বিধর্মী যারা অন্য ধর্মের, তারাও শান্তি পাবে। ইসলাম ধর্মের তারাও সেই জায়গায় নিরাপত্তা এবং শান্তি পাবে। শান্তিপূর্ণ দেশ গঠন করতে হলে আল্লাহর আইনের বিকল্প কোনো রাস্তা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে লাভটা কি? আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে বিধর্মীরা আল্লাহর আইনের প্রতিষ্ঠার ফলে তারা যে শান্তি আর নিরাপত্তা পাবে, আল্লাহর আইনের সুবিধা ভোগ করার পর তারা মনের অজান্তে আল্লাহর আইনের প্রতি তাদের আকৃষ্ট, তাদের ভক্তি ভালোবাসা এমনভাবে বেড়ে যাবে, অটোমেটিক তারা চিন্তা করবে, আল্লাহর আইন দিয়ে যদি এরকম সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে ওই আল্লাহকেই এক হিসাবে মেনে নিতে হবে। তারা অটোমেটিক ইসলামে দাখিল হয়ে যাবে, যেমনটা হয়েছে সৌদিতে, আমার নবীর শহর। যেরকম সুবহানাল্লাহ। আর একটু আস্তে কই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভুলে যাবেন না, 5 আগস্ট এই জুলাই গণ অভ্যুত্থানে যে আন্দোলন হলো, যেই সরকারকে বিএনপি নামাতে পারলো না, জামাত ইসলামী নামাতে পারলো না, আমার দেশে কেউ যেই সরকারকে নামাতে পারলো না, এত পাওয়ারফুল সরকার 17 বছর ক্ষমতায় থাকলো, দেশের মানুষ ভাবছে যতদিন বাঁচবে থাক, করে নিয়ার চিন্তাই বাদ দেই, ঠিক না? সেই জায়গায় আল্লাহ তাআলা 36 দিনের এই ছাত্রদেরকে আল্লাহ তাআলা সমস্ত দেশের রাহাবার বানায় দিছে। তারা সামনে আগায়া, বুক আগায় দিছে গুলির সামনে। যখন ঐক্যবদ্ধ হয়ে সবাই মোকাবেলা করলো, দেখা গেল 36 দিনের আন্দোলনে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বাংলার মুসলমানরা পেয়ে গেল। আমার বন্ধুগণ, এই আন্দোলন, এই যে প্রায় 10,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করলো, আহত হলো, প্রায় 2,000 মানুষ শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। এগুলো কেমনি এমনি না, না না। মানুষ 54 বছর মানুষের আইন দেখছে এই দেশে। এখন আমরা দেখতে চাই কোরআনের আইন। সেই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য বিএনপিও ওয়াদা দিয়েছে, জামাত ইসলামীও ওয়াদা দিয়েছে। বিএনপির কথা হলো ক্ষমতায় গেলে আমরা মদিনা আইনে রাষ্ট্র চালাবো। জামাত ইসলামীর কথাও তো একই কথা, কয় না? ঠিক কিনা? সুতরাং আমাদের কথা স্পষ্ট, আগামীতে এই দুইটা দলের মধ্যে যে কোনো একটা তো ক্ষমতায় যাবে, হোক বিএনপি অথবা জামাত। ক্ষমতায় যাওয়ার পর যদি দেখা যায় কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে না, 17 বছরের পাওয়ারফুল সরকারকে আমরা 36 দিনে ক্ষমতা থেকে নামাইছি, আপনাদেরকে নামাতে 6 দিন সময় লাগবে না। আসতে কবেন না, ঠিক কিনা? দলমত নির্বিশেষে
আমরা চাই আল্লাহর আইন। যারা ঠিক বলবেন আমি বুঝবো ইমানের সমস্যা আছে আপনাদের। যারা কান ঠিক কিনা? আমরা চাই কার আইন? আর জোরে আল্লাহর আইন দরকার। যেই দলই ক্ষমতায় যাক আল্লাহর আইন চালাবেন, আপনারা শান্তি মতো 5 বছর গদিতে থাকতে পারবেন। আল্লাহর আইন চালাবেন না, সমাজ রাষ্ট্র আপনারা একটা শান্তিপূর্ণ দেশ আপনারা উপহার দিতে পাবেন না। সুতরাং ক্ষমতায় থাকাও আপনাদের 12টা বেজে যাবে। কথা কয় না, ঠিক না? আমার বন্ধুগণ, তাহলে এবার কথা হলো, নূহ নবীকে আল্লাহ তাআলা মাত্র কয়েকশো ব্যক্তিদের মাঝে দাওয়াতের জন্য তাকে নবী হিসাবে পাঠানো হলো। হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য নবী হিসাবে পাঠানো হলো। হযরত সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির জন্য নবী হিসাবে পাঠানো হলো। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী হিসাবে পাঠালেন। মুসা নবীকে আল্লাহ তাআলা ইজিপ্ট সেই মিশনের জন্য নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাত্র 2টা দেশের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন। কয়টা দেশ? কিন্তু 2টা দেশে তিনি দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। 2টা দেশে তিনি দাওয়াতি কার্যক্রম চালালেও তিনি ছিলেন মুসলিম জাতির, মুসলিম মিল্লাতের নবী, মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কেমন নবী হিসাবে পাঠিয়েছেন? আমার নবীর দাওয়াতি বাউন্ডারি কিরকম? আমার নবীকে আল্লাহ তাআলা কি শুধুমাত্র 1টা জাতি, 2টা জাতি, 3টা জাতি, 10টা জাতি, 100টা জাতি বা 100টা দেশের জন্য না না না। আমার নবীকে আল্লাহ তাআলা কেমন নবী হিসাবে পাঠিয়েছেন, কি পাওয়ার দিয়েছেন? কথা বলা যাবে না একটু? আমার নবীকে আল্লাহ তাআলা কেমন করে আল্লাহ তাআলা তার পাওয়ারটা বাড়িয়েছেন? আল্লাহ বলেন 4 নম্বর সূরার নাম সূরা নিসা 79 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া আরসালনাকা লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য তিনি নবী। আল্লাহু আকবার। সমস্ত নবীরা দুনিয়াতে এসেছে একটা গোত্র বা একটা বংশ, একটা জাতি, একটা রাষ্ট্রের জন্য নবী হিসাবে তারা এসেছে। কিন্তু আমার নবী এসেছেন কোন রাষ্ট্র, কোন দেশ বা কোন গোত্র, সমাজ, কোন জাতির জন্য না। তিনি এসেছেন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির নবী হিসাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার কথা হলো, আমার নবীর আরেকটা পরিচয় আল্লাহ দিয়েছেন। কি পরিচয়? সেই পরিচয় দেবার আগে আমি আপনাদেরকে বলবো, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিতে নিয়ে আল্লাহ তাআলা আলামিন শব্দটা ইউজ করেছেন। আল্লাহ তাআলা নিজের প্রশংসার বর্ণনা দিতে নিয়ে আল্লাহ আলামিন শব্দ ব্যবহার করেছেন। আবার নবীর প্রশংসা করতে নিয়ে আল্লাহ আলামিন শব্দটা ব্যবহার করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলছেন সমগ্র মহা জগতের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের কিতাব কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন, সবাই ঠোঁট মিলিয়ে একসাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দা, সমস্ত প্রশংসা কেবলমাত্র মহাজগতের মহাপালন কর্তা রব্বুল আলামিনের জন্য। তিনি আমার কে? সবাই তো কয় না কে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এবার নবীর পরিচয় দিচ্ছেন কত সুন্দর করে। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার জন্য প্রশংসা, গোটা দুনিয়া জুড়ে প্রশংসা হবে আল্লাহর জন্য।
আর গোটা দুনিয়া জুড়ে হেদায়েত হলো কোরআন। হেদায়েত কেবলমাত্রই কোরআনই দিতে পারে। আর গোটা সমগ্র পৃথিবী সহ মহাজগৎ মানে এরকম একটা পৃথিবী নয়, অসংখ্য জগৎ, অসংখ্য পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ বলেন, বান্দা পুরা লাউহে কলম গোটা মহাজগতের জন্য আমার নবীকে আমি বান্দা রহমত হিসাবে পাঠিয়েছি। আমার নবী রহমত হিসাবে এসেছিলেন বিধায় আমার নবীজি তায়েফের ময়দানে নবীজি যখন রক্তাক্ত হচ্ছিলেন, আমার নবীকে যখন পাথর মারা হতেছিল, নবীজি রক্তাক্ত হয়ে যান। আমার বন্ধুগণ, সেই মুহূর্তে নবীজি নিজের রুমালটা ঘাট থেকে ডান হাতে নিলেন, রক্তগুলো ডান হাত দিয়ে কখনো মোছে, আবার বাম হাতে রুমালটা পার করে নিয়া বাম হাত দিয়ে কখনো শরীরের রক্তগুলো মুছে ফেলে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ওগো নবী, আপনি একটাবার অনুমতি দেন, এই সমস্ত কাফেরগুলোকে আমি শেষ করে দেব। আমার নবী বলেন, ও জিবরাইল, গোটা দুনিয়ায় সমস্ত নবী রাসূলরা বিভিন্ন জায়গায় আগমন করেছে। নবী রাসূল অন্যান্য নবীদের মতো কি তুমি আমাকে তাদের মতো নবী হিসাবে মনে করছো নাকি? তারা না হয় তিক্ত বিরক্ত হয়ে, তারা না হয় ধৈর্যহারা হয়ে, তারা না হয় বদদুয়া দিছে, অভিশাপ দিছে, আল্লাহ তাআলা গজব দিয়া তাদের উম্মতদেরকে ধ্বংস করে দিছে। কিন্তু আমি কি তাদের মতো নাকি? আমি তো ঈমানদারদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ কবেন না? আমি কাফেরদের জন্য রহমত। আমাকে যদি আল্লাহ রহমত হিসাবে গোটা দুনিয়ার মানব জাতির জন্য যদি নাজিল না করতো, না পাঠাতো, তাহলে জিবরাইল জেনে রাখো, কাফেররা এই দুনিয়াতে একটা সেকেন্ডের জন্য এক ফোঁটা পানি পান করার সুযোগ আল্লাহ তাদেরকে দিত না। আর একটু জোরে বলি না আল্লাহু আকবার। আমার নবী বলছেন, জিবরাইল চলে যাও, আমি তোমার প্রতি আজকে খুব একটা খুশি হতে পারলাম না। ও জিবরাইল, আজকে যাদেরকে তুমি ধ্বংস করার জন্য আমার কাছে পারমিশন চাও, তুমি কি জানো এই লোকগুলো যদি বুঝে, আমাকে যদি তারা চিনতো, তারা কি আমাকে পাথর মারতো নাকি? তারা তো আমাকে চেনে না, আমাকে বুঝে না, আমার পরিচয় জানে না, না বুঝে না জেনে তারা এই কাজ করছে। আমি মোটেও তাদের উপরে বিরক্ত না, আমি মোটেও তাদের উপরে ক্ষিপ্ত না, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। শুধু তাই না, তারা যদি আমাকে নবী হিসাবে নাও মানে, অন্তত তাদের সন্তান অথবা তাদের নাতি অথবা তাদের পরবর্তী প্রজন্ম আমাকে নবী হিসাবে মানবে। নবীর চিন্তা, নবীজির ধৈর্য, নবীর চিন্তা শক্তি কত না দূরবর্তী। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি রক্তাক্ত হচ্ছেন, এক পর্যায়ে নবীজি করলেন কি, নিজেকে বাঁচানোর জন্য পেছনের দিকে দৌড় মারলেন, কারণ সামনে 3 দিক থেকে নবীকে পাথর মারা হতেছে। আমার নবীজি পেছনের দিকে দৌড় মারলেন। দৌড়াতে সামনে দেখতে পেলেন একটা বিরাট একটা আঙুরের বাগান। ওই আঙুরের বাগানে আমার নবীজি শেল্টার নিলেন, আঙুরের বাগানের মধ্যে ঢুকলেন। আঙুরের বাগানের মধ্যে ঢোকার পর আমার নবীজি প্রচন্ড রক্তাক্ত হয়েছেন, পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেছে। নবীজি জ্ঞান হারায় সেন্সলেস হয়ে সে আঙুরের বাগানের মধ্যে পড়ে আছেন। ওই কাফেররা নবীর পিছনে তালাশ করতে করতে নবীকে না পেয়ে যখন তারা পেছনে চলে গেল, বাড়ির দিকে চলে গেল, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আঙুরের বাগানের একজন কেয়ারটেকার আঙুরের বাগানটা দেখার জন্য বাইরে চলে আসছে। আসার পর দেখে আঙুরের বাগান আলোকিত হয়ে আছে, আঙুরের বাগানের মাঝখান থেকে কেন জানি নূর বের হচ্ছে। আর সে দেখতে পেতেছে কেবলমাত্র আলোর প্রজ্বলিত হচ্ছে আকাশের চাঁদ থেকে। আর এই আঙ্গুরের বাগানের মাঝখান থেকে ঘটনা কি, আমার আঙ্গুরের বাগানে কি হলো? সে জায়গায় কি কোনো আগুন ধরলো না? কি হলো? এত সুন্দর আলো কেন? যতই সামনে যায় স্পষ্ট হয়ে যায়। সামনে গিয়ে দেখে না, এটা দুনিয়ার কোনো আলো না, মূলত ওই জায়গায় একজন যুবক পড়ে আছে, যার চেহারা, যার সৌন্দর্যের কাছে আকাশের চাঁদ মলিন হয়ে গেছে। এই দৃশ্য দেখা মাত্র যুবক আশ্চর্য হয়ে গেছে, কাঁপতে কাঁপতে। আমার নবীকে তো চেনে না,
নবীজির গায়ে একটু টাচ করছে, একটু ওঠানোর চেষ্টা করছে। নবীজি তো চিত হয়ে পড়ে আছে, নবীকে একটু ওঠানোর চেষ্টা করছে, কিন্তু নবীজি উঠতে পারছেন না। আমার নবী জ্ঞান হারায় পড়ে আছে। নবীর জ্ঞান ফেরানোর জন্য ওই আঙুরের বাগানের কেয়ারটেকার করলো কি, আঙুরের বাগানের এক থোকা আঙুর চিপায়া রস বানায়া একটা পেয়ালার মধ্যে করে নিয়া আমার নবীর মুখে ঢেলে দিলেন। নবীজির মুখের মধ্যে আঙুরের রসগুলো চলে গেল। একটু পর আমার নবীজির জ্ঞান ফিরলো। নবীজির চোখ খুলে ওই আঙুরের বাগানের কেয়ারটেকারের চোখে চোখ রেখে আমার নবী বলছেন, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেছে, যুবক আশ্চর্য হয়ে গেছে। যুবক সে তার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরতেছে। হায় হায়, চাঁদের মতো এত সুন্দর উজ্জ্বল চেহারার অধিকারী লোকটাকে কোনোদিন দেখলাম না, কোনোদিন পরিচয় হলো না, কিন্তু আমার নাম জানলো কেমনে? জিজ্ঞেস করলেন, আমার পরিচয় আপনাকে কে দিল? আমার নাম কেমনে জানলেন? নবীজি জবাব না দিয়ে বলছেন, আদ্দাস রে, শুধু তোমার পরিচয় জানি না, ও আদ্দাস, আমি তোমার বাড়ির ঠিকানা পর্যন্ত জানি। আদ্দাস বলছে, আমার বাড়ি কোথায় বলেন? সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, ও আদ্দাস, তুমি তো ইরাকের নেলোয়া নামক শহরে জন্মগ্রহণ করেছো। আদ্দাস আরো আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, এই তথ্যগুলো কে আপনাকে দিল? কোনোদিন দেখাও হলো না, কথাও হলো না। আমার নবীজি বলছেন, মুস্কি মুস্কি হেসে হেসে বলছেন, আদ্দাস রে, ওই ইরাকের নেলোয়া নামক শহরে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আদ্দাস আশ্চর্য হয়ে গেছে। এবার বলতেছে, কে এই তথ্যগুলো আপনাকে দিল? আমার নবী বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর অ্যাড্রেস ঠিকানা তো থাকতেই পারে। ওই যুবকের বুঝতে আর দেরি হলো না। যুবক ছিল ইহুদি ধর্মের একজন অনুসারী। সেই যুবক বলতেছে, আমি আমার ইহুদি ধর্মের, আমি তাওরাত কিতাব পড়ে পড়ে আমি সেই তাওরাত কিতাবে মুহাম্মদ নামে একজন নবীর ঘটনা পড়েছি। শেষ নবী হিসাবে তিনি আসবেন। আপনি কি সেই নবী নাকি? আপনার নাম কি বলেন? নবীজি বলছেন, আমার নাম মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ। যুবক হাউমাউ করে কান্না শুরু করছে, বলতেছে, আমি আঙ্গুরের বাগানে কেয়ারটেকার হিসেবে আছি 25 বছর ধরে, শুধুমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শেষ নবীকে দেখার জন্য। আমার বন্ধুগণ, যুবক পাগল হয়ে গেছে। হায় হায়, ওগো নবী, আমি আপনাকে এমন করে পাবো কোনোদিন আমি আশা করি নাই। কে আপনাকে এমন করে রক্তাক্ত করলো? যদি আমি জানতে পেতাম, আমি আপনার ঢাল হয়ে যেতাম। আরেকটু জোরে বলি, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আদ্দাস করছে কি, ইসলাম সম্পর্কিত তার তেমন জ্ঞান নাই। ইহুদি কায়দায় নবীকে সম্মান জানাতে গিয়া মাথাটা নবীর সামনে নয়ে দিয়েছে। আমার নবীজি তার মাথাটা শক্ত করে সোজা করায় দিয়া, দুইটা বাহু নবীর হাত পা তো প্রচন্ড ব্যথা, শক্ত করে ধরে বলতেছে, আদ্দাস, তোমাকে যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন রে আদ্দাস। সুতরাং কোন সৃষ্টির সামনে মাথা নত করতে পারে না। সৃষ্টির মাথা কেবলমাত্র নত হবে স্রষ্টার দরবারে, তিনি আমার কে। যুবকের আরো ভক্তি বেড়ে গেল, যুবক নবীর প্রতি আরো আসক্ত হয়ে গেল। ওগো নবী, আর দেরি করেন না, আমাকে কালেমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে আমার নবী সেই রক্তাক্ত ক্ষত বিক্ষত চেহারা শরীরটা নিয়া আদ্দাসকে বুকে জায়গা দিয়া আমার নবী আদ্দাসকে কালেমা পড়ায় দিলেন। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার নবী আদ্দাসকে বললেন, আদ্দাস, এখানে কি একটু বিশ্রাম করা যাবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট একটা কামরা আছে। নবীকে কোলে করে নিয়ে সে কামরায় 3 দিন সেখানে নবীজি চিকিৎসা করলেন।
নবীজি বললেন, তোমার এই আঙুরের বাগানের মালিককে বলো, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জায়গায় যেন একটা মসজিদের জন্য জায়গা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মালিক শোনা মাত্র বলতেছে, আমি পুরা বাগানটা শেষ নবী মুহাম্মদের জন্য উৎসর্গ করলাম। এখনো সেই আঙুরের বাগানটা না থাকলেও সেই জায়গাটা এখনো আছে। এখনো সেই জায়গায় আমার নবীর নির্দেশে আদ্দাসের হাতে করা সেই মসজিদ আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মসজিদ আজও আছে। আমি নিজে সেই জায়গায় গেছি, হাজার হাজার মানুষ সেখানে গিয়ে হাউমাউ করে কাঁদে। চেষ্টা করবেন, জীবনে কত টাকা কত জায়গায় আমরা ব্যয় করি, জীবনে একবার হলেও নবীজির স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো একটু সচক্ষে দেখবেন, আল্লাহ ঈমানটা বাড়ায় দিবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আমিন। যা কিছু আলোচনা হলো, আল্লাহ তাআলা এই আলোচনার বরকতে আমাদের হৃদয়ে নবীর প্রেম দ্বারা আল্লাহ পরিপূর্ণতা দান করুক। আর একটু জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই তওবার নিয়তে আমার সঙ্গে একযোগে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হুজুর দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ তাআলা পশ্চিম বাগমারা, পশ্চিম কাগমারা বাইতুল হিকমা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিল, ও মালিক আল্লাহ তাআলা কাগমারা এলাকাবাসীকে সাথে নিয়ে বুক ভরা আশা নিয়ে মালিক রে তোমার আলিশান দরবারে হাত তুলেছি, মা বোনদেরকে নিয়ে সহ। আমার সঙ্গে হাত তুলেছেন খানায়ে কাবার মেহমান হাজী সাহেবরা, আল্লাহ তাআলা উলামায়ে কেরামরা। ও মালিক আমাদের হাত ফিরায় দিও না, দয়া করে জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আয় রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলছি মালিক একটু তাকায় দেখো, আমরা বড় দুর্বল রব্বুল আলামিন। ঈমানের জোশ বলতে কিছু নাই, আমল তো কিছু নাই, সব একেবারে আল্লাহ তাআলা গুনাহে জর্জরিত হয়ে আছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কি আমল নিয়ে তোমার সামনে দাঁড়াবো জানি না। গুনাহ করতে তো বেশ মজা লাগে, কিন্তু জানি মালিক যখন কোন বান্দা চোখের পানি ফেলায় তোমার কাছে মাফ চায়, মাফ করে দিতে তোমার দারুণ মজা লাগে। আল্লাহ তাআলা আয় রব, গরিব মিসকিনরা ভিক্ষাবৃত্তি করে, তারা ভিক্ষা করে বেড়ায়। এক বাড়ির দরজা বন্ধ হলে আরেক বাড়ির দরজা তাদের জন্য খোলা থাকে। এক এলাকায় যাইতে না পারলেও আরেক এলাকা তাদের জন্য উন্মুক্ত। কিন্তু মালিক আমরা এমন ভিক্ষুক, তোমার দরবার যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা এমন কোন দরবার নাই যেই দরবারে গেলে আমাদের গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা আমরা তো বড় অসহায় গুনাহগার তোমার বান্দা মালিক। আল্লাহ তাআলা তুমি ছাড়া আমাদের কোনো রব নাই, কিন্তু আমরা ছাড়াও তোমার অনেক পছন্দের অনেক ভালো ভালো বান্দা আছে। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আয় রব ছেড়ে যেও না, আমাদের উপরে রাগান্বিত হয়েও না।
দয়া করে জিন্দেগির তামাম গুনাহগুলো তোমার রহমান নামের উসিলায় মাফ করে দাও। গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা নিজেই দারুণ সুন্দর দোয়া শিখিয়েছেন। সবাই আল্লাহর শেখানো সেই গুনাহ মাফের দোয়াটা সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা দুনিয়ার तमाम মানুষকে একটা দারুণ সুন্দর মেসেজ দিয়েছেন। যদি কোনো বান্দা দুনিয়ার সমস্ত সফলতা এবং কল্যাণ পেতে চায়, আখিরাতের যাবতীয় সমস্ত কল্যাণ পেতে চায়, জান্নাত আশা করে এবং জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চায়, কারা কারা কাদের কাদের হৃদয়ে এমন নিয়ত, আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া শিখিয়েছেন। পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মালিক, আমাদের মধ্যে অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা, যার মা নাই, যার বাবা নাই, সেই জানে মা বাবা হারানোর যন্ত্রণা কি না, বড় পাহাড়ের মতো। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, এখানে আমার সঙ্গে অনেকে হাত তুলেছেন যার বাবা কিছুদিন আগে মারা গেছে, কিন্তু বাবার ফোন নাম্বারটা এখনো পর্যন্ত কল লিস্টে আছে। মা মারা গেছে, মায়ের রুমটা এখনো পড়ে আছে মালিক। আল্লাহ, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মায়ের ফোন নাম্বার থেকে আর কল আসে না, আর কেউ খোঁজ নেয় না। বাপরে, রাত অনেক গভীর হয়ে গেছে, বাড়িতে আসিস না কেন? আল্লাহ তাআলা, জীবনে কঠিন কঠিন কাজ করি, অনেক সিদ্ধান্ত নেই, মায়ের কাছে আর আমরা দোয়া নিতে পারি না। আল্লাহ, মা যখন জীবিত ছিল, বাবা যখন বেঁচে ছিল, রব্বুল আলামিন, জীবনে কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে তাদের সঙ্গে পরামর্শ করতাম, তাদের থেকে দোয়া নিয়ে কাজে লেগে পড়তাম। কিন্তু আজকে আর দোয়া নিতেও পারি না, পরামর্শ দেওয়ার মানুষটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ, আল্লাহ, যেই মায়ের পেটে 10টা মাস ছিলাম, ওই মায়ের পেটের চামড়া জাহান্নামের আগুনে জ্বালায়ও না। রব্বুল আলামিন, আল্লাহ, মা তো অকল্পনীয় আল্লাহ তাআলা যন্ত্রণা সহ্য করে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিষ্ঠ করেছেন। আহারে, মায়ের পেটে যখন আমরা ছিলাম, মা আমাকে গর্ভে ধারণ করে কখনো রান্নাঘরে, কখনো কলের ওয়াশরুমে, আল্লাহ তাআলা কখনো ওয়াশরুমে, কখনো রান্নাঘরে, কখনো কাপড় পরিষ্কার করে, কখনো রান্নাঘরে রান্নাবাড়ি করে, কখনো ঘর পরিষ্কার করে। সারাদিন মা কাজ কর্মে ব্যস্ত। আল্লাহ তাআলা, আমাকে পেটে ধারণ করে আমাদের মায়েরা, আল্লাহ, সারাদিন কাজকর্ম করতে করতে যখন ভীষণ ক্লান্ত, রাতের বেলা একটু আরামের বিছানায় শরীরটারে স্বস্তি দিতে যাবে, রাত অনেক গভীর হয়ে গেছে, ঘুমে আচ্ছন্ন থাকা মা, মায়ের পেটে একটু নড়াচড়া করছি, আরামের ঘুম ভেঙে গেছে, ব্যথার যন্ত্রণায় মা নীরবে চোখের পানি ফেলছে, রাতের ঘুমটা হারাম হয়ে গেছে। আল্লাহ, বাবা তো এমন একটা বট বৃক্ষ, যার ছায়ায় আমরা বড় হলাম। আল্লাহ তাআলা, বাবার শাহাদাত আঙ্গুলটা ধরে, আজও মনে আছে, বাবার হাত ধরে ধরে জীবনের প্রথম ঈদগাহ মাঠে গেছি। আল্লাহ, বাবার হাত ধরে মসজিদে গেছি, বাবা হাট বাজারে নিয়ে গিয়া রসগোল্লা খাওয়াইছে, নিজে খেয়ে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। আল্লাহ, নিজে সুন্দর জামা গায়ে দেয় নাই,
সিরা জুতা পরছে, কিন্তু নতুন চামড়ার জুতাটা আমার পায়ের তলায় পড়ায় দিছে। আল্লাহ তাআলা যেই মা যেই বাবা আমাদেরকে কলিজা দিয়ে ভালোবাসলো, ওই মা বাবাকে আল্লাহ তুমি তোমার জান্নাতের পাশে একটু জায়গা দিও। আল্লাহ তাআলা আমাদের বাপ মার দেহের চামড়া জাহান্নামের আগুনে জ্বালায়ও না। দুনিয়ার সন্তানদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার সন্তানরা, এমন কে আছো যে নাকি তোমার মা তোমার বাবাকে নিয়ে জান্নাতে থাকার স্বপ্ন দেখো? আল্লাহ তাআলা সন্তানদের জন্য একটা দোয়াই শিখিয়েছেন, বাপ মার গুনাহ মাফের দোয়া। সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে মোহাব্বতের সঙ্গে পড়ে নেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা যেই বাপ মা আমাদেরকে কলিজা দিয়া রহমতের কোলে লালন পালন করলো, ওই বাপ মাকেও আল্লাহ তুমি তোমার রহমতের কোলে জান্নাতের ভিতরে লালন পালন করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলছি, কার মনে কি আশা, কি বেদনা, কি দুঃখ কষ্ট আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ যারা মসজিদের নির্মাণের জন্য যারা হাত বাড়ায় দিল, সেই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যারা নিজেদের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা মসজিদের জন্য উৎসর্গ করে দিল, ও মালিক পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর কাবা না দেখায় কবরে নিও না। ও মালিক, ও গো কাবার মালিক, আমরা যারা হাত তুলছি, আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রথম ঘরটা দেখলেও অনেক কালো, কিন্তু এই ঘরের দিকে তাকালে চোখের গুনাহ মাফ, স্পর্শ করলে হাতের গুনাহ মাফ, ওই ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ। ওই ঘরের দিকে তাকালে পরে আয় রব, নবী বলেন, যা দোয়া করবে সেই দোয়াই কবুল করে না হবে। সেই বরকতের ঘর না দেখায়া কাক মারা বাসিকে আল্লাহ তুমি কবরে নিও না। আল্লাহ তাআলা এলাকার মা বোনদের মনের কষ্ট আল্লাহ তুমি বোঝো, মা বোনদের মনের কষ্ট নিবারণ করে দাও। এলাকার এমন কোন নারী যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা বেপরদার কারণে যদি কোন নারী জাহান্নামে যায়, আল্লাহ তাআলা সেই জাহান্নামীদের মধ্যে কাক মারার কোন নারীকে কবুল করো না। আল্লাহ তাআলা এলাকার প্রত্যেকটা নারীকে আল্লাহ তুমি পর্দা নিশি বানায় দাও। আল্লাহ স্বামীর অনুগত বানায় দাও নামাজের জন্য, তাদের মনকে আল্লাহ তাআলা অগ্রগামী করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মসজিদকে যেমন তুমি উন্নয়ন, মসজিদের উন্নয়ন যেমন হচ্ছে, মসজিদটাকে আল্লাহ তাআলা যেমন করে তুমি পূর্ণতা দান করেছো, এই মসজিদ আল্লাহ প্রত্যেকটা কাতার মুসল্লি দিয়া পূর্ণতা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলছি, জানি না আমাদের ভিতরে না জানি কার না কার কাফনের কাপড়গুলো আল্লাহ ফ্যাক্টরির ভিতরে তৈরি হয়ে গেছে। ও মালিক আল্লাহ, জানি না টাঙ্গাইল কোন বাজারে না জানে আমাদের মধ্যে কার না কার কাফনের কাপড় এসে হাজির হয়ে গেছে। মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজ আজান দেয়, মাঝে মধ্যে দেখি আজান না দিয়ে আমাদের আপনজনদের মৃত্যুর এলান দিয়ে দেয়। কোন দিন জানে আমার সিরিয়ালটা এসে যাবে, মাইকে ঘোষণা হবে অমুকের ছেলে অমুক, অমুক নিবাসী অমুক সময় মারা গেছে, অমুক সময় জানাজা হবে। মসজিদের কোণে খাটিয়াটা মসজিদের কোণে থাকবে না রে, ওই খাটিয়া আমার বাড়ির সামনে এসে হাজির হবে আমার নেবার জন্য রব্বুল আলামিন। আল্লাহ ওই খাটিয়া আমার বাড়িতে আমাকে নিতে আসার আগে, মসজিদে আমার মৃত্যুর ঘোষণা এলান হবার আগে আল্লাহ মালাকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে উচ্চ আওয়াজে আমাদের জবানে কোরআনের শ্রেষ্ঠ বাণী জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।